ঘোষণাপত্র ছাড় দিয়েছে, কিন্তু দেখেন ওই ঘোষণাপত্র কি নামটা অবস্থায় একটা রিটেন পেপার হয়ে বসে আছে, কোনো কার্যকরিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে। তো এইরকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে অভ্যুত্থানটাই নাই, আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই কাজগুলো করবে আজকে থেকে 5, 10, 15 বছর পরে। তো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে, তখনই আমরা আমাদের এই জুলাই সনদের স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায়সারা ভাব দেখিয়েছে, এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করি। গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় যায় তাহলে ওই নোট অফ ডিসেম্বর কার্যকারিতা থাকবে কিনা, তখন তো এটা থাকার প্রশ্ন আসে না। ধরেন কোন একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, আমরা এগুলো বাস্তবায়ন করব না, সেক্ষেত্রে অবস্থানটা কি হবে, আইনি ভিত্তিটা কি হবে, ব্যবস্থাটা কি হবে, এগুলোর কোনো কিছু ক্লিয়ার করা হয় না। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যাতে ক্লিয়ার করা হবে না, এবং এটা আসলে এই সনদটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেষ্টা এটার আদেশটা জারি করবেন। আমরা ওই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি থেকে এই জারিটা জায়গা থেকে